এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে দেখি সূর্য মামার রোদের ঝিকিমিকি। শীতের সময় এই মিষ্টি মিষ্টি রোদ সকাল সকাল অনেক ভালো লাগে। আর ওই যে দেখতে পারছেন ছেলে মেয়ে মানে সবাই চলতেছে কর্মজীবী কর্মস্থলে। আর বিশেষ করে যারা গার্মেন্টসের চাকরি করে ওদের অনেক কষ্ট, মানে সেই ফজরে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে আবার এই যে অফিসে চলে যাচ্ছে। যাই হোক, কর্ম তো করতেই হবে। আমিও সংসারের কাজে লেগে পড়লাম। ব্যালকনিটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর ব্যালকনিটা অনেক ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যাই হোক, আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছো? প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিতে ভুলবে না। লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, অনেক অনেক ভালো লাগবে। আর এই তো আমি ফুল দেখতেছি আর আমার হাতের চুড়ি দেখতেছি। ফুলের কালার আর আমার হাতের চুড়ির কালার একই কালার। আর এই কালারটা আমার তো অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে মাশাআল্লাহ, এই গাছগুলো আমি চারা দিয়েছি, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার মরিচের গাছটা অনেক খারাপ বাজে অবস্থা। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে আমি আজকে পিঠা বানাবো। কিভাবে পিঠা বানাই অনেক সহজেই। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর এই বিছানার চাদরটা তুলে নিয়েছি, চাদরটা পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই যে আটাগুলো আমি ফ্রিজ থেকে বের করে একটু হালকা পানি দিয়ে মেখে ভিজে রেখেছিলাম, মানে একটু একটু পানি দিয়ে, জাস্ট আটাটা একটু সফট হওয়ার জন্য, যেহেতু শুকনো আটা। আর আটাগুলো দিয়ে আমি এখন এই যে হালকা লবণ দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম, এখন এই যে চালনি দিয়ে ছেঁকে নিতেছি। আর দেখলাম যে চালনি দিয়ে ছাঁকলে আমার সারাদিনেও ছাঁকা হবে না, চালনির ফাঁস এত ছোট। তারপরে আমি এগুলো ঢেলে নিয়ে, মানে আর কি হাত দিয়ে ডলে ডলে করে নিলাম। আমি বানাবো আজকে ভাপা পিঠা। খুব সহজেই ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায়, বড় বড় করে আমি ভাপা পিঠা বানাবো। এই যে হাত দিয়ে সুন্দর করে আমি দলাগুলো মিক্স করে নিতেছি। আর শীতের সময় গুড়ের পিঠা, তা যদি হয় খেজুরের গুড়, জাস্ট ওয়াও। আমি যারই ভিডিও দেখি শুধু পিঠা আর পিঠা, তাই আমারও খাইতে মন চাইলো। আমিও ভাবলাম যে আমি আবার বসে থাকবো কেন, আমিও বানিয়ে ফেলি। আর একটা কথা বলি, আমি আমার বন্ধুদেরকে খুঁজে খুঁজে বের করে ভিডিও দেখি, আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন।
এই যে গ্রেট করে নিলাম আমি, তারপরে চুলায় গরম পানি দিয়ে দিলাম। আর আমি এই যে এটা নিয়েছিলাম 30 টাকা দিয়ে, এটা দিয়েই বানাবো আজকে ভাপা পিঠা। যাই হোক, আমার ছোট বাটি নাই, আর এই বাটিটা হলেও ব্লেন্ডারের বাটির ঢাকনা, আমি এটা দিয়েই বানাবো আজকে। আর এই যে নারকেলগুলো ফ্রিজে ছিল, অনেক দিন হয়ে গেছে, নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে আজকে ভাপা পিঠা বানাবো। পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর বিসমিল্লাহ বলে পিঠা একটা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আগে যে কোনো কৌটা দিয়ে বালু তুলে, বালু আবার ঢালতাম, এবার টোকা দিয়ে বাটিটা তুলতাম, মানে বালু দিয়ে পিঠা বানাইতাম। সেই কথাটা আমার মনে পড়ে গেল, কে কে ছোটোবেলায় বালু দিয়ে পিঠা বানাইতে। আর এই যে আমি অফ ক্যামেরায় আবার কি করছি জানেন, আবার আটা গুলছি, গুলে আবার এই যে পাতিলের চত্বর মুড়ে দিয়ে আমি আটকে দিয়েছি, না হলে দেখতেছি যে ভাপ মানে যে বাইরে দিয়ে চলে যায়। আর দেখেন এই পিঠা বানাতে গিয়ে আমার জিনিসপত্রর কি অবস্থা, এই জন্যে আমি সহজে পিঠা বানাই না। আমার কাছে পিঠা বানানো অনেক প্যারা মনে হয়। যাই হোক, এই পিঠাটা মানে ঝটপটি হয়ে গেল। এই যে আরেকটা পিঠা আমি দিয়ে দিলাম, আবারও টোকা দিয়ে আমি এই বাটিটা তুলে নিব, যেহেতু বাটিটা প্লাস্টিকের, গলে যেতে পারে। ওয়াও, আর পিঠেগুলো একটু লাল হয়েছে, নতুন কাপড় তো, এই যে কাপড়টা আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিছি, তারপরে ওই যে রং পিঠার সাথে লেগে গেছে। যাই হোক, ব্যাপার না। এই যে আমার পিঠেগুলো, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আর আমি এই যে সকালবেলা মানে রাতের খিচুড়ি ছিল, কাল রাতে পিকনিক হয়েছিল, আপনাদের ভাইয়া খিচুড়ি এনেছিল, আর ওই খিচুড়িগুলো গরম করে খেয়ে নিলাম, আর ওই পিঠা খেয়েছি। খিচুড়িটা গরুর গোস্ত দিয়ে রান্না করা হয়েছিল, অনেক সবজি দিয়ে। খিচুড়িগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।